আমাদের বেসিক ইংলিশ ট্রান্সলেশনের ক্লাস চলছিল। এবার আগের দিনকে টেন্সের জিনিসগুলো বলেছিলাম, মানে দুটো ক্লাসে। তো টেন্স আগে প্রথমে চিনতে হবে, মানে চিনতে পারছি কিনা সেটাকে দেখো, তারপরে ট্রান্সলেশনের ব্যাপারে আসছি। এবং সেই সঙ্গে এটা হয়ে যাওয়ার পরে আজকে পার্টস অফ স্পিচেরটাও একটু ধরে নেব। যে তুমি আগামীকাল বিকেল 5টার মধ্যে স্টেশন থেকে বাড়ি ফিরে থাকবে, বলে যেটা কোন টেন্স, মানে কোন টেন্সে লিখবো? তুমি আগামীকাল বিকেল 5টার মধ্যে স্টেশন থেকে বাড়ি ফিরে থাকবে। ফিউচার পারফেক্ট স্যার। হ্যাঁ, ফিউচার পারফেক্ট। তাহলে হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট মানে কি? যে ভবিষ্যৎকালে যে ঘটনা শেষ হয়ে থাকবে, ভবিষ্যতে কোনো ঘটনা শেষ হয়ে থাকবে, সেরকম বলা হয় ফিউচার পারফেক্ট। তো এটার ফরম্যাটটা কি হয়? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তাই তো? প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে তুমি আগামীকাল বিকেল 5টার মধ্যে স্টেশন থেকে বাড়ি ফিরে থাকবে, তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে ইউ এর পরে কি বসবে? শ্যাল হ্যাভ না উইল হ্যাভ? ইউ উইল হ্যাভ, ঠিক আছে। ফার্স্ট পার্সন বলেছিলাম আমি, আমরা, এদের পরে শ্যাল, বাদ বাকি উইল, এবং যদি এমফাসাইজ করা হয় তাহলে হচ্ছে বিপরীতটা। তাহলে ইউ উইল হ্যাভ, তুমি বিকেল 5টার মধ্যে স্টেশন থেকে বাড়ি ফিরে থাকবে। তাহলে ইউ উইল হ্যাভ ভার্ব কোনটা? ফিরে থাকবে, মানে রিটার্ন। তাহলে পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে রিটার্ন। তাহলে ইউ উইল হ্যাভ রিটার্ন হোম, ইউ উইল হ্যাভ রিটার্ন হোম বিকেল 5টার মধ্যে স্টেশন থেকে। তো হচ্ছে ফ্রম, রিটার্ন হোম ফ্রম স্টেশন। বলেছিলাম কি বিকেল 5টার মধ্যে, এরকম থাকলে বাই প্রিপোজিশন ইউজ করবো, যে বাই 5 PM, আগামীকাল মানে হচ্ছে টুমরো। তাহলে ইউ উইল হ্যাভ রিটার্ন হোম ফ্রম স্টেশন বাই 5 PM টুমরো। বাই 5 PM কে শেষে লিখতে পারো, অসুবিধা নেই। প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরে বাদ বাকি আগে পরে, অতটা অসুবিধা নেই। 2005 সাল থেকে আমার বাবার বন্ধু রমেন কাকু দুবাইতে বসবাস করছে। 2005 সাল থেকে আমার বাবার বন্ধু রমেন কাকু দুবাইতে বসবাস করছে, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একদম, তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ যেখানে টাইম মেনশন থাকবে, সময় উল্লেখ থাকবে, সেটা মানে হচ্ছে কি? যে পারফেক্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট অর্থে বোঝায় যে বসবাস করছে, এতদিন ধরে হচ্ছে, খেলছে, করছি, ঠিক আছে, একটা সময় যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই প্রেজেন্টে। আর যদি পাস্টের কথা বলতো, যে করতো, তাহলে হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতাম। তাহলে 2005 সাল থেকে আমার বাবার বন্ধু। এবার এই জায়গাটা একটা দেখো আছে, যে আমার বাবার বন্ধু রমেন কাকু, ঠিক আছে, আমার বাবার বন্ধু রমেন কাকু, এতটুকু, এইটুকু হচ্ছে সাবজেক্ট, এতটুকু হচ্ছে সাবজেক্ট। তাহলে কি করব? যে রমেন কাকু, এটাকে বলা হয় অ্যাপোজিশন করা, মানে হচ্ছে রমেন কাকু বা হচ্ছে রমেন আঙ্কেল, রমেন আঙ্কেল কমা দিয়ে, সে কি? আমার বাবার বন্ধু, কমা দাও, যে রমেন আঙ্কেল দ্য ফ্রেন্ড অফ মাই ফাদার, ঠিক আছে, দ্য ফ্রেন্ড অফ মাই ফাদার। নেতাজি সুভাষচন্দ্র বসু একজন স্বাধীনতা সংগ্রামী, তাহলে কি করবো? নেতাজি সুভাষচন্দ্র বসু এ গ্রেট ফ্রিডম ফাইটার। রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত ব্যক্তি, রবীন্দ্রনাথ টেগর এ গ্রেট পোয়েট। এটাকে বলা হচ্ছে অপোজিশন করা, যে রমেন আঙ্কেল, মানে প্রথমে নাউনটা বসাও, তার ডেসিগনেশন বসাও, যে রমেন আঙ্কেল কমা দিয়ে কে? দ্য ফ্রেন্ড অফ মাই ফাদার, সাবজেক্ট হয়ে গেল। এবার হচ্ছে ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তাহলে হচ্ছে হ্যাজ বিন হবে, যে হ্যাজ বিন লিভিং, হ্যাজ বিন লিভিং ইন দুবাই। প্রিপোজিশন বসবে একটা, সিন্স বসবে না ফর বসবে? সিন্স বসবে, কারণ এক্সাক্ট কত না, যদি বলে 5 বছর থেকে 10 বছর থেকে তাহলে ফর করতাম, এখানে 2005 সাল থেকে বলেছে, তার মানে হচ্ছে সিন্স 2005। ধরে হলে ফর করতাম। বিশ্ব উষ্ণায়ন পৃথিবীর কাছে শেষ মৃত্যু বাক্য, বিশ্ব উষ্ণায়ন পৃথিবীর কাছে শেষ মৃত্যু বাক্য। প্রেজেন্ট ইনডিফিনাইট।
প্রেজেন্ট ইনডিফিনাইট, হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনাইট বা ইনডিফিনাইটে বলবো না, প্রেজেন্টই বলবো। এবং এখানে কোন ভার্ব আছে? কোনো ভার্ব নেই, এখানে মেন ভার্ব নেই। যেটা লাগাতে হবে সেটা কি, যে অক্সিলারি ভার্ব, তাই তো? যে বিশ্ব উষ্ণায়ন ইজ হয়, লাগিয়ে দেবো। বিশ্ব উষ্ণায়ন হয় পৃথিবীর কাছে শেষ মৃত্যুপাত, তার মেন ভার্ব তো কোথাও নেই। তাহলে সাবজেক্ট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং হয়, ইজ, গ্লোবাল ওয়ার্মিং হয় ইজ শেষ মৃত্যু বাক্য। শেষ মৃত্যু বাক্য মানে হচ্ছে কি, গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য আলটিমেট। দেখো এখানে যে শেষ দেওয়া আছে, ইন্ড বললে তো ঠিকঠাক হবে না, ঠিক আছে? বলে না যে পরম বলি, আমরা চরম বলি, বললি বা আলটিমেট, এটাই মানে কি একদম শেষ, আর কোনো রাস্তা নেই, উপায় নেই। সেই ক্ষেত্রে বলা হয় আলটিমেট। বা আর একটা জিনিস করতে পারো, পরম মান, যেটাকে আমরা বলা হয় অ্যাবসলিউট। তো অ্যাবসলিউট টেম্পারেচার -273°C বলা হয় যে অ্যাবসলিউট টেম্পারেচার, মানে হচ্ছে পরম মান বা হচ্ছে পরম উষ্ণতা। তো সেরকমই গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য আলটিমেট বা হচ্ছে অ্যাবসলিউট ডেথ সেন্টেন্স। ডেথ সেন্টেন্স পৃথিবীর কাছে, ঠিক আছে? ডেথ সেন্টেন্স টু দ্য আর্থ। সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদ সালোকসংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করে। সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদ সালোকসংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করে, এটাও কি প্রেজেন্ট ইনডেফিনাইটিভ। যে সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদ সালোকসংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করে। In presence of sunlight, plant can make their food. Oh, তাহলে সূর্যালোকের উপস্থিতিতে ইন প্রেজেন্স অফ সানলাইট বলতে পারো, সেটাকে প্রথমে লাগাতে পারো, পরেও লাগাতে পারো। যে উপস্থিতিতে মানে যে ইন প্রেজেন্স অফ সানলাইট, উদ্ভিদ মানে হচ্ছে প্ল্যান্ট, ঠিক আছে? উদ্ভিদেরা করবো এরকম, যে এখানে উদ্ভিদ বলে প্ল্যান্টস। তাহলে খাদ্য উৎপাদন করাকে কি বলা হয়? দেখো এই জায়গাতে অনেকে হয়তো তৈরি করা মেঘ বলবে না, মেঘ কৃত্রিম অর্থে যে জিনিস তৈরি করে সেটাকে মেঘ বলা হয়, ঠিক আছে? এটা একটা প্রাকৃতিক ব্যাপার, ন্যাচারাল ব্যাপার। সেই ক্ষেত্রে প্রডিউস বলবে, ঠিক আছে? যে প্ল্যান্টস প্রডিউস, ইন প্রেজেন্স অফ সানলাইট প্ল্যান্ট প্রডিউস ফুডস। কি আছে? সূর্যালোকের উপস্থিতি সালোক সংশ্লেষ পদ্ধতিতে, বাই সালোক সংশ্লেষ পদ্ধতি কি বলে? ফটোসিনথেসিস। PHOTOSYNTHESIS, ফটোসিনথেসিস। সে তার পুরনো স্বভাবে দৃঢ়ভাবে আটকে আছে। সে তার পুরনো স্বভাবে দৃঢ়ভাবে আটকে আছে। স্যার বলছি ফটোসিনথেসিস প্রসেস দেওয়ার আর দরকার নেই তো? না, সালোক সংশ্লেষ পদ্ধতিতে বলেছে, মানে ফটোসিনথেসিস প্রসেস দেওয়ার কি আর দরকার আছে? না না, ফটোসিনথেসিস মানেই সালোক সংশ্লেষ পদ্ধতি। সে তার পুরনো স্বভাবে দৃঢ়ভাবে আটকে আছে। টেন্স কি হবে? স্যার প্রেজেন্ট ইনডিফিনাইট। দেখো এই জিনিসটাকে মানে যদি এরকম ভাবেই বলো যে সে তার পুরনো স্বভাবে দৃঢ়ভাবে আটকে আছে, তাহলে যে প্রেজেন্ট পারফেক্ট করা সব থেকে যুক্ত হবে। প্রেজেন্ট পারফেক্ট কোনগুলোকে বলা আছে? যেমন হচ্ছে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, তারপরে মাদকাসক্তি বর্তমান জীবনের একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এইরকম এই যে ধরনের মানে জিনিসটা ঘটেছে, রেসটা বাকি আছে, মানে অলরেডি যার ইম্প্যাক্ট পড়ে গেছে, তো সে তার পুরনো স্বভাবে দৃঢ়ভাবে আটকে আছে, এরকম বলছি। মানে আছে এখনো, মানে পুরনো, এটা তো ওরা অনেকদিন থেকে চলছে, দিয়ে আমরা বলছি যে সে তার পুরনো স্বভাব থেকে পারেনি, মানে ওটাতেই আটকে আছে, ওটা প্রেজেন্ট পারফেক্ট। বা কেউ যদি এরকম করে যায় যে হি ইজ, মানে সে হয় তার পুরনো স্বভাবে আটকে, করতেই পারি, অসুবিধা নেই, কাটবে না। তো দুটো রকম ভাবে করতে পারি। প্রেজেন্ট পারফেক্ট যদি আমরা করি তাহলে এটা করব যে সে তার পুরনো স্বভাবে আটকে আছে, মানে হচ্ছে হি হ্যাজ। দেখো দৃঢ়ভাবে আটকে থাকা মানে হচ্ছে ক্লিং, একটা ওয়ার্ড আছে ক্লিং, বা ফার্ম বলতে পারো, বা ফিক্সড বলতে পারো, অনেকগুলো ওয়ার্ড আছে। তো হি হ্যাজ ক্লিং টু হিজ ওল্ড হ্যাবিট, হি হ্যাজ ক্লিং টু হিজ
ওল্ড হ্যাবিট। ক্লিং এর পরে প্রিপোজিশন টুই বসে, হি হ্যাজ ক্লিং টু হিজ ওল্ড হ্যাবিট। এবার এই ক্লিং মানেই হচ্ছে কি যে দৃঢ়ভাবে আটকে থাকা। এবার যদি তুমি ক্লিং ওয়ার্ডটা না জানা থাকে তাহলে হি হ্যাজ ফার্মড, ঠিক আছে, ফার্মড রিজিডলি, তোমাকে দৃঢ়ভাবে মানে আরো একটা অ্যাডভার্ব তোমাকে লাগাতে হবে। ধরো ক্লিং কথাটা তুমি জানো না, ধরো ফিক্স দিয়ে করবে, তাহলে কি করবে যে হি হ্যাজ ফিক্সড বা হি হ্যাজ ফান্ড ইনকরেজেবল হবে না স্যার? টু হিজ ওল্ড হ্যাবিট। হ্যাঁ কি বললে? ইনকরেজেবল, যেটাকে চেঞ্জ করা যায় না। ইনকরেজেবল তো আলাদা জিনিস। তুই যে রিজিডলি এরকম বলে দিতে পারো। আবার যদি এরকম করি আমরা যে সে হয় তার পুরোনো স্বভাবে আটকে, মানে এমনি জাস্ট নর্মালি প্রেজেন্ট ইনডিফিনিটিভ, মানে হি ইজ, ঠিক আছে, হি ইজ ইন, ঠিক আছে, হি ইজ ইন স্যার এটা করা যেতে পারে, হি স্ট্যান্ড হিজ ওল্ড হ্যাবিট রিজিডলি। হি ইজ ফিক্সড ইন হিজ ওল্ড হ্যাবিট, মানে আমি যদি বলি প্রেজেন্টে নর্মালি করবো, হি ইজ ফিক্সড ইন হিজ ওল্ড হ্যাবিট, সে করতে পারি। হ্যাঁ বলো কি বললে? অপরের অনুমতি ব্যতীত কারো সম্পত্তি গ্রহণ করা বা রাখা হলো অপহরণ। তাহলে দেখো যে কারো সম্পত্তি রাখা, গ্রহণ করা বা রাখা, এইখান থেকে যদি করি তাহলে কি করব, ইনফিনিটিভ অর্থাৎ টু অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, তাহলে কি হচ্ছে যে টু অ্যাকসেপ্ট অর কিপ, তাহলে গ্রহণ করা বা রাখা, টু অ্যাকসেপ্ট অর কিপ অফ কারো সম্পত্তি, টু অ্যাকসেপ্ট অর কিপস আদার্স প্রপার্টি to accept or keep others property without permission, তাই তো, without permission is a steal করা, চুরি, আর স্টিল চুরি করা যেটা সেটা হচ্ছে নাউনও হয় চুরি করা, বা হচ্ছে চুরি সেটা এই ভার্বও হয়, চুরি করা বা হচ্ছে চুরি। তাহলে টু অ্যাকসেপ্ট অর কিপ আদার্স প্রপার্টি মানে গ্রহণ করা বা রাখা অন্যের সম্পত্তি, উইদাউট পারমিশন মানে অনুমতি ছাড়া, হয় ইজ এ স্টিল মানে হচ্ছে একটা চুরি বা অপহরণ বলেছে বলে এখানে কি আর কি অপহরণ কি বলে ইংরেজিতে না প্রকাশ হইয়াছে, টেন্স কি বলে? এটা ইনডিফিনাইট স্যার। না তা কেন, জ্যোৎস্না প্রকাশ হইয়াছে, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। এই প্রেজেন্ট পারফেক্ট জিনিসটাকেই অনেকে মানে বুঝতে পারো না বা হচ্ছে বুঝতে অসুবিধা হয়। কেন করবো প্রেজেন্ট পারফেক্ট? কারণ জ্যোৎস্না ধরো রাত্রিবেলা, ঠিক আছে, মন মানে রাতের বেলা 8টা 9টা বা 10টা 11টা যখনই হোক মানে চাঁদ উঠেছে, মানে এটা কি জ্যোৎস্না লোকিত প্রকাশ হইয়াছে, মানে জিনিসটা আস্তে আস্তে তুলে ধরেছে, সেটা তুমি অবজার্ভ করতে পারছো, মানে পারলে, মানে কি ওটা রেস আছে, মানে ঘটনাটা ঘটে গেছে অলরেডি, তাহলে হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে the moonlight has come out. স্যার রিবিল্ড করলে হতো। রিভিল মানে কি বলতো, আবিষ্কার হওয়া, মানে তুমি রাস্তায় বেরোলে যে একটা ধরো রাস্তায় সাপ মানে দেখতে পেলে অন্ধকারের মধ্যে,